বালিয়াডাঙ্গিতে অফিস ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই কর্মকর্তার বিরুদ্ধে। ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মুজিবুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত। ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মকর্তার বিরুদ্ধে অফিস ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার ৪ মে সকালে সরজমিনে গিয়ে দেখা যায় বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং স্যানিটারি ইন্সপেক্টর কার্যালয় তালাবদ্ধ। ভুক্তভোগী আব্দুর রহমান জানান, বেশ কয়েকদিন থেকে অফিসে আসছি, অফিসে থাকে না, তালা বন্ধ, ঘুরে ফিরে বাড়ি যাই। আমার মতো অনেকেই এই পেরেশানির শিকার হচ্ছে, আমরা এর নিরসন চাই। বালিয়াডাঙ্গি প্রেস ক্লাবের সভাপতি এনএন নুরুল বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাকিলা আক্তার কোনো সপ্তাহে একদিন আসে, কোনো সপ্তাহে আসে না, এমন অভিযোগ অনেক আছে এবং বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী অফিসার আমাদের সামনেই উনাকে অনেকবার বলেছে, কিন্তু কাউকেই মানছেন না। এর খুঁটির জোর কোথায়? এ বিষয়ে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাকিলা আক্তার মুঠোফোনে বলেন, রাস্তায় আছি, অফিসে কিছুক্ষণের মধ্যে আসতেছি, তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও তার কর্মস্থলে তাকে পাওয়া যায়নি। আর এদিকে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর কক্ষে তালাবদ্ধ থাকার ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফরিদা ইয়াসমিনের ফোন রিসিভ হয়নি। পারিয়া থেকে আসা লতিফুর রহমান জানান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন এর সাথে দেখা করা খুবই জরুরি, যখন আসি তখন অফিসে পাই না, আর যখন নাকি অফিস থেকে চলে যায় তখন নাকি আসে। এমন ভেলকিবাজির কবলে পড়েছি আমি, নির্দিষ্ট সময়ে অফিসে আসার আহ্বান করছি। এ বিষয়ে বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ মুঠোফোনে জানান, আমার কাছে বেশ কয়েকবার অভিযোগ এসেছে তিনি ঠিকমতো অফিসে আসেন না, বারবার তাকে সতর্ক করার পরেও তিনি মানছেন না। তবে এরকম কার্যকলাপের নিরসনের আশ্বাস দিলেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ভারপ্রাপ্ত ডাক্তার আবুল বাশার মোহাম্মদ সাইদুজ্জামান। বলেন, তারা যদি নির্দিষ্ট সময়ে অফিসে আসে না, অফিস ফাঁকি দেয়, বিষয়টি জানতে পারলাম এবং তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।